এবং বাঁকুড়া খ্রিস্টান কলেজ এনসিসি ইউনিট এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি এই উদ্যোগে আমাদের পরিবেশন পথনাটক। পথনাটকের নাম আহ্বান। নাটক আমাদের শুরু হবে এখনই, আপনারা উপভোগ করবেন। আমরা আশা করি আপনাদের এই নাটক ভালো লাগবে। নাটক সম্পর্কে আগের থেকে আমরা কিছুই বলবো না, নাটক দেখলেই আপনারা বিষয়টি বুঝতে পারবেন, উপভোগ করবেন। শুরু হচ্ছে নাটক আহ্বান। কথা করিব বর্ণন, পিওএসএ চ্যাপ্টারের কথা করিব বর্ণন। বিএলএসের পক্ষ থেকে আমরা সবাই, বিএলএসের পক্ষ থেকে আমরা সবাই জরুরি কিছু কথা কব, শোনো গো ভাই। জরুরি কিছু কথা কব, শোনো গো ভাই। এনসিসি বাঁকুড়া থিয়েটার একাডেমি, এনসিসি বাঁকুড়া থিয়েটার একাডেমি যৌথভাবে বলে নিব আইনি কাহিনী, যৌথভাবে বলে নিব আইনি কাহিনী। শুনতে হবে, বুঝতে হবে, করতে হবে ভাই। শুনতে হবে, বুঝতে হবে, করতে হবে ভাই। দেশ গঠনে সচেতন নাগরিককে চাই, দেশ গঠনে সচেতন নাগরিককে চাই। শোনো শোনো পথচারী, শোনো দিয়া মন, শোনো শোনো পথচারী, শোনো দিয়া মন। পিওএসএ চ্যাপ্টারের কথা করিব বর্ণন, পিওএসএ চ্যাপ্টারের কথা করিব বর্ণন। আল্লাহরি বাপু, এই 10টা ঘরে কাজ করে করে কোমরটা আমার বাতিয়ে গেল। আর ওই হয়েছে আমার এক মরদটা, মদ খাইয়ে আর পড়িয়ে থাকে। কোথায় যে পয়সা পাই জানি নাই বাপু। এই 10টা ঘরে কাজ করে করে কি যে হবে কি আর বলবো। আমার পাঁচটা মিয়া ছিল, তাদেরকে তো খাওয়াতে হবে, লেখাপড়া শিখাতে হবে। একবার করে মনে হয় না ঝাঁটার মুড়ি দি মুখে গুঞ্জিয়ে। কিন্তু কি আর বলবো, লারি স্বামী বটে, ভালোবাসি। আর এই ঘরে যে দিদিমণি গাদ দিয়ে ভালো, আমাকে তো গাদ দিয়ে ভালোবাসে। ওই যে স্বামীটার সাথে কি সব ছাড়াছাড়ি হয়ে গেছে গো, কি সব ডিভোর্স বলে, কিন্তু আমাকে তো গাদ দিয়ে ভালোবাসে, গাদ দিয়ে ভালো দিদিমণি। ওই দেখো বেল বাজি গেছে, মনে হয় দিদিমণি চলে আইছে, একটু চা করে দিই। পারছি না আমি, প্রতিদিন এই একই অশান্তি। দিদিমণি, ও দিদিমণি, দিদিমণি একটু চা করে দিব। তুই এখান থেকে যা, প্লিজ যা, আমার ভালো লাগছে না, আমায় জ্বালাস না। আবার এরকম বলে, দুটি মুড়ি মাখাই দি। বললাম তো এখান থেকে যা। ও দিদিমণি দেখেছ, নিজের শরীরটা দেখে যায় না, দিন দিন কেমন শুকুয়ার যাচ্ছ, খাওয়া নাই দাওয়া নাই, রাতে ঘুম নাই। ওই যে লোকে বলিছে নাই, খাবে গরুর মতো আর খাটবে অসুরের মতো। কি বললি? খাওয়া দাওয়া, ঘুম? জানিস রাতের বেলা দু চোখের পাতা এক করতে পারি না। চোখের পাতা বন্ধ করলেই ওই নরপিশাচের চেহারাটা ছায়ার মতো হবে, কুড়ে কুড়ে খায়। প্রতিটা পুরুষ মানুষের কুদৃষ্টি আমার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আমায়। আমি কি করবো তুই বল। কি হয়েছে দিদিমণি? আমাকে বলো, আমাকে বলো, আমাকে। তোকে বলি, বুঝলে তুই হয়তো বুঝবি। জানিস আমি যে অফিসে চাকরি করি, সেই অফিসের বস আমাকে দিয়া, এই ফাইলটা কি করেছে?
তুমি করেছো? তাকি দেখো কি করেছো। সাধারণ কমন সেন্স তোমার একটুকু নেই। হ্যাঁ, একটা এত বড় প্রজেক্ট, একটা এত বড় ফাইল এইরকম করে তৈরি করে কখনো? হ্যাঁ, আরে গ্র্যাজুয়েশন তো করেছো, টুকে পাস করেছো, টুকে সাধারণ বুদ্ধিটুকু মাথায় কাজে লাগাও। শাট আপ! যেভাবে আমি দেখিয়েছি তুমি সেভাবে কাজটা করোনি, ঠিক আছে? সেভাবে তুমি কাজটা করোনি। আর তোমাদের আর কি, এই ছোটখাটো ভুলগুলো খেসারাত তো আমাকে দিতে হবে, উপর মহলে জবাব তো আমাকে করতে হবে। তোমার তো কাজ পুরোলেই বাঁচি, তাই না? শোনো, এইরকম যদি ছোটখাটো ভুল তুমি করতে থাকো না, তাহলে আমার পক্ষে তোমাকে এই অফিসে রাখা অসম্ভব হবে। হ্যাঁ, একেবারে অসম্ভব হবে। না 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 করে কিছু হবে না। ঠিক আছে, শোনো, প্যানে প্যানে খানি খানি না করে এখন কাজটা করো। আমি খানিক বার এসে দেখে যাবো। করো। ভয় পেও না, আমি আছি তো। আমি তোমাকে একটু বোঝাতে এসেছিলাম, বুঝলে? আরে আমি আছি, সব তোমাকে আমি এই কাজ শিখিয়ে পড়িয়ে নেবো। হ্যাঁ, তোমার তোমার কোনো চিন্তা নেই। দেখো, তুমি না আজকে 7টার সময় আমার ফ্ল্যাটে এসো, আমি তোমাকে সব হাতে ধরে বুঝিয়ে করে দেবো, বুঝলে তো? দেখো, তুমিও একা, আমার ফ্যামিলিও বাইরে থাকে, এই চাহিদাটা দুজনের আমাদের অনেকটাই একই। হ্যাঁ, তাছাড়া তুমিও একা থাকি রাত্রে, চলে এসো। কথা না হয় ওখানে সব হবে। আহা, এই দেখো, মেয়ে ছেলের কান্না আমি আবার সহ্য করতে পারি না, একদম সহ্য করতে পারি না। বুকটা কেমন ধড়াস ধড়াস করে। আমি বলি কি, এসো না, এসো এসো, আজকে আমার বাড়ি এসো, সব ওখানে আলাপ করে দেবো। হ্যাঁ, কি এসো, দেরি করো না, বেশি রাত জাগলে আমার আবার শরীর খারাপ করে। হ্যাঁ, চলে এসো। এখন আমি কি করি বলতো? একদিকে একদিকে আমার চাকরি, অন্যদিকে আমার মান সম্মান ইজ্জত। না না, আমি আমি আমার মান সম্মান খোয়াতে পারবো না, কোনো মতেই না। তার চেয়ে ভালো আমি আমি মরে যাব। হ্যাঁ, মরে যাব। আরে তুমি মরবে কেন? মরবে তোর পোড়া মুখটা। আমার না একজন দিদিমণি বন্ধু আছে, আমি না এখন এবার ফোনটা করবো না, আর পিছনে বাঁশ দিয়ে ছেড়ে দিবে। দাঁড়াও, আমি ফোনটা করি, দাঁড়াও। না রে, ওর মুখোশ টেনে খুলে ফেলা মুখের কথা নয়, অনেক পাওয়ার ওর। এই দেখো, বলে পাওয়ার। এক বাবু আমাকে চা দেবার নাম করে আমার হাতটা ধরেছিল, ওর হাতের একদম মুঠি ভাঙিয়ে রাখিয়ে দিয়েছি। আমার নাম মালতী বটে। দাঁড়াও, ফোনটা করি। হ্যাঁ বল। হ্যাঁ, আমি মালতী বলছি গো, মালতী মাসি। হ্যাঁ রে বল। হ্যাঁ, বলছি আমার একজন দিদিমণি আছে, ওই দিদিমণিকে নাই, ওই যে অফিসের পোড়া মুখা বসটা, ওই যে কিসব খারাপ খারাপ ইঙ্গিত করে, কিসব বাজে বাজে কথা বলে গো। তুই একবার তোর দিদিমণিকে ফোনটা দে না। হ্যাঁ, লাও, তুমি এই কথা বলো। হ্যালো, কি সমস্যা বলুন। হ্যাঁ ম্যাম, আমি যে অফিসে চাকরি করি, চৌধুরী প্রাইভেট লিমিটেড, আজ 1 বছর হলো আমি ওখানে চাকরি করছি। ওখানের বস অরুণ চৌধুরী, উনি না আমার দিকে খুব খারাপভাবে তাকায়, খুব খারাপ ইঙ্গিত করে, খুব খারাপভাবে তাকায় করে। কি রকম কথা? তোমার অনুমতি ছাড়া কোনো আচরণ? বলে আরো আরো নানা রকমের কুরুচিকর মন্তব্য করে। আমি এখন কি করি বলুন তো? আমার আমার খুব ভয় করে। প্রতিদিন অফিসে যাওয়াটাই এখন আমার পক্ষে ভীষণ 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 কষ্টের হয়ে পড়েছে। আমি এখন কি করব? তুমি এইসব কথা আইসিসিতে জানাওনি কেন? সেটা আবার কি? আমার কথা কেনই বা লোক বিশ্বাস করবে? আর যদি আমি চাকরি হারাই? শোনো দিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশনের অধীনে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্কিং প্লেস অ্যাক্ট 2013 তোমার পাশে আছে। প্রতিটা কর্মক্ষেত্রে যেখানে 10 জনের বেশি কর্মী কাজ করে সেখানে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি থাকাটা বাধ্যতামূলক। আর আমার সেক্ষেত্রে আছে লোকাল কমপ্লেন্ট কমিটি, যেটি জেলা পরিষদের অধীনে গঠিত হয়েছে। তুমি সেখানে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
আর এই আরো ক্ষেত্রে একটা কথা ছিল। শোনো, আমি তোমাদের বাড়িতে যাচ্ছি, বাকিটা সাক্ষাতে কথা হবে। ওকে, ঠিক আছে। একদম চিন্তা করো না, এবার দিয়ে ভালো, সব ঠিক হয়ে যাবে। তুমি চলো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো দিয়া, কোথায় তুমি? আরে এসো না, এসো। আমি বসে আছি, এসো। বেশি দেরি করো না, হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তাড়াতাড়ি। হ্যাঁ। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই, আমারও দিয়া, এসো এসো এসো, দিয়া, এসো। এই ফ্ল্যাট, এই অফিস, এই বাংলো সবই তো তোমার। হ্যাঁ, তুমি শুধু আমার সঙ্গে মানে একটু আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়, হ্যাঁ, তাই না? চলো ঘরে চলো, তোমাকে আমি সব ভালো করে বুঝিয়ে বলছি। চলো। হ্যাঁ, এলো বড়া মুখ, কি বুঝাবি? আমাদেরকেও একটু বুঝা। এই কারা তোমরা? পুলিশ? পুলিশ আমার বাড়িতে কি করছে? পুলিশ আমার বাড়িতে কি করছে? এলে তুই জানোস না ওরা কি করতে আসিছে? আমার দিদিমণিটা খাইয়ে দিলি একবারে। দাদা, দেখুন না, দেখুন না কেমন অভদ্রের মতো আমার সঙ্গে কথা বলছে। এটা ভদ্র লোকের সাথে কোনো ম্যানার্স নেই একটা। আর আপনি জানেন না মহিলাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়? মানে কি বলতে যাচ্ছেন আপনি? আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন এতে? হ্যাঁ, ফাঁকা ফ্ল্যাটে আমার দিদিমণিটাকে কি বলতে আনিছিলি? কি ফাঁকা আপনাকে আমি এনেছি? তোমার দিদিমণি এমনি এসছে। আর কি প্রমাণ আছে আমি ওকে ডেকে এনেছি? প্রমাণ আছে? প্রমাণ এই যে সব প্রমাণ এর মধ্যে আছে। আচ্ছা, সব পরিকল্পনা, প্ল্যান। হ্যাঁ, এই দিদিমণি বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমি সব বলছি আপনাকে। আপনি না না না, উনি সব মিথ্যা করে বলছে। বিশ্বাস করুন, আমি এই দেখুন কি বলছি, আমি কিছু করিনি। আমি ভদ্রলোক, শুনুন, আমি ভদ্রলোক। কাজ করার অধিকার আছে। প্রত্যেকটি নারী তার সুরক্ষা এবং সম্মানের সাথে কাজ করবে। যদি এর অন্যথা হয় তাহলে আছে পস অ্যাক্ট 2013। আমরা আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা নিতে পারি। আসুন সকলে এগিয়ে আসুন, আমরা প্রত্যেকে সচেতন নাগরিক হই। সচেতন নাগরিকই পারে একটি সুন্দর দেশ গড়ে তুলতে।